হরর সিনেমার কথা উঠলে দি কনজুরিংয়ের নামটা তো আসবেই তাই না? এই ছবির কথা ভাবলেই কেমন যেন গা ছমছম করে ওঠে। কিন্তু আসল ব্যাপারটা হলো, এই ছবির গল্পটা কিন্তু কোনো লেখকের বানানো গল্প না। এটা আসলে রোড আইল্যান্ডের একটা অভিশপ্ত খামার বাড়িতে ঘটে যাওয়া সত্যি আর হাড় হিম করা এক ঘটনাকে কেন্দ্র করে তৈরি। চলুন আজ সেই সত্যি ঘটনার গভীরে যাওয়া যাক। প্রতিদিন রাতে ঠিক এই সময়টাতেই যত সব অদ্ভুত ভৌতিক কাণ্ডকারখানা শুরু হতো। এটাই ছিল এক অশুভ সংকেতের শুরু। আর ওই সময়েই পুরো বাড়িটা এক ভয়ঙ্কর নারকীয় হাসির শব্দে কেঁপে উঠত। শুরুতেই যেন বুঝিয়ে দিত বাড়িতে অশুভ কিছুর উপস্থিতি আছে। আচ্ছা, তো ঘটনার শুরুটা হয় ১৯৭১ সালে। পেরন পরিবার মানে রজার, ক্যারোলিন আর তাদের ৫ মেয়ে একটা নতুন জীবনের স্বপ্ন নিয়ে এই ২০০ বছরের পুরনো খামার বাড়িতে এসে ওঠে। তাদের ভাবনায় ছিল সুন্দর একটা ভবিষ্যৎ, কিন্তু তারা ঘুণাক্ষরেও টের পায়নি যে এই বাড়ির দেয়ালের আড়ালে কি ভয়ঙ্কর এক অতীত লুকিয়ে আছে। বাড়িতে ঢোকার প্রথম দিন থেকেই পরিবেশটা কেমন যেন অস্বাভাবিক ভারী আর থমথমে ছিল, যা একটা অশুভ কিছুর ইঙ্গিত দিচ্ছিল। প্রথম থেকেই বাড়ির পরিবেশটা নিয়ে তাদের মনে একটা খটকা ছিল, আর খুব তাড়াতাড়ি সেই খটকাটা যেন বাস্তবে রূপ নিতে শুরু করল যখন একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে থাকল। প্রথম অশুভ সংকেতটা আসে তাদের পোষা কুকুরটার কাছ থেকে। ও কিছুতেই বাড়ির ভেতরে ঢুকতে চাইছিল না, মনে হচ্ছিল যেন অদৃশ্য কোনো কিছুকে সাংঘাতিক ভয় পাচ্ছে। আর ঠিক তার পরের দিন সকালেই বাড়ির বাইরে ওর নিথর দেহটা পাওয়া যায়। এরপর ভয়টা সরাসরি ঢুকে পড়ে বাড়ির ভেতরে। মেয়েরা প্রায়ই দেখত অদ্ভুত সব ছায়ামূর্তি, যারা ঘরের কোণায় দাঁড়িয়ে থাকত আর তারপর হঠাৎ করেই অন্ধকারে মিলিয়ে যেত। ধীরে ধীরে এটা পরিষ্কার হয়ে যায় যে এই সমস্ত ভৌতিক কার্যাবলীর পেছনে একজন মূল হোতা আছে, এক প্রতিশোধ পরায়ণ আত্মা। তার নাম বাথশেবা শারম্যান। ১৮ শতকের এই মহিলা ছিলেন বাড়ির এক প্রাক্তন বাসিন্দা, আর লোকমুখে শোনা যায় তিনি নাকি ছিলেন একজন ডাইনি আর শয়তানের উপাসক। বাথশেবার উদ্দেশ্য ছিল একটাই, যে পরিবারই এই বাড়িতে আসবে তাদের মানসিকভাবে একেবারে বিধ্বস্ত করে ঘরছাড়া করা। আর তার প্রধান টার্গেট ছিলেন পরিবারের মা ক্যারোলিন পেরন। ব্যাপারটা কিন্তু শুধু মানসিক অত্যাচারে থেমে থাকেনি, এবার শারীরিক আক্রমণও শুরু হল। একদিন ক্যারোলিন হঠাৎই তার পায়ের সাংঘাতিক একটা ব্যথা অনুভব করলেন, ঠিক যেন কেউ একটা গরম সূচ ফুটিয়ে দিয়েছে, আর সেই জায়গাটা পরে একটা বিষাক্ত ক্ষতের মতো হয়ে যায়। পেরুন পরিবার তখন বুঝতে পারল যে পরিস্থিতি হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। আর কোনো উপায় না দেখে পেরন পরিবার সেই সময়ের বিখ্যাত প্যারানর্মাল তদন্তকারী অ্যাড আর লরেন ওয়ারেনের কাছে সাহায্য চায়। কিন্তু তারা যা খুঁজে পেয়েছিলেন তার জন্য সম্ভবত তারাও প্রস্তুত ছিলেন না। ওয়ারেন দম্পতি তদন্ত করে যা বলেন তা ছিল আরও অনেক বেশি ভয়ঙ্কর। তাদের মতে এই বাড়িতে কোনো সাধারণ আত্মা নয়, বরং এক প্রাচীন এবং প্রচণ্ড শক্তিশালী এক দানবীয় শক্তি বাস করছে। তদন্ত করতে করতে ওয়ারেনরা বুঝতে পারেন যে বাড়ির বেসমেন্ট, ওটাই ছিল এই সমস্ত অশুভ শক্তির উৎস। ওয়ারেনদের উপস্থিতিতে সেই অশুভ শক্তিটা যেন আরও ক্ষেপে ওঠে। ভৌতিক কার্যকলাপ একেবারে চরমে পৌঁছে যায়। আসবাবপত্রগুলো নিজে থেকেই শূন্যে ভাসতে শুরু করে। ঘরের ঘড়ির কাঁটা ঠিক রাত ৩:০০ এসে থেমে যায়। চারপাশটা হঠাৎ করেই পচা মাংসের গন্ধে ভরে ওঠে, আর অন্ধকারের ভেতর থেকে ভেসে আসে সেই হাড় হিম করা নারকীয় হাসি। অ্যাড এবং লরেন ওয়ারেন তাদের লম্বা কেরিয়ারে অনেক ভৌতিক ঘটনার সাক্ষী হয়েছেন, কিন্তু হ্যারিসভিলের এই কেসটাকে তারা তাদের জীবনের সবচেয়ে কঠিন আর চ্যালেঞ্জিং বলে উল্লেখ করেছেন। পেরন পরিবার শেষ পর্যন্ত সেই বাড়ি ছেড়ে চলে যায় ঠিকই, কিন্তু সেই বাড়ির আতঙ্ক আজও শেষ হয়নি। পেরোনারা চলে গেলেও বাড়ির অভিশাপটা কাটেনি। এখন এই বাড়িটা প্যারানর্মাল ট্যুরিস্টদের কাছে একটা জনপ্রিয় জায়গা। অনেকেই সাহস করে সেখানে রাত কাটাতে যান, কিন্তু শোনা যায় খুব কম মানুষই সেই ভয়াবহ অভিজ্ঞতার পর মানসিকভাবে স্বাভাবিক থাকতে পেরেছেন। পেরন পরিবারের বড় মেয়ে আন্দ্রিয়া পরে তার স্মৃতিকথায় লিখেছিলেন, সেই বাড়িতে যা ঘটেছিল তা কল্পনাকেও হার মানায়। এই একটা কথাই বুঝিয়ে দেয় তাদের যন্ত্রণাটা কতটা গভীর ছিল। তো দ্য কনজিউরিং হাউসের রহস্যটা কিন্তু আজও রহস্যই রয়ে গেছে। এই পুরো ঘটনাটা আমাদের একটা বড় প্রশ্নের মুখে ফেলে দেয়, একটা বাড়ি কি আসলেই অভিশপ্ত হতে পারে? আর সেই অভিশাপ কি প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আতঙ্ক ছড়াতে পারে, নাকি এর পেছনে এমন কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা আছে যা আমরা এখনও খুঁজে পাইনি? এই প্রশ্নের উত্তরটা হয়তো আমাদের ভাবনার উপরেই ছেড়ে দেওয়া ভালো।